রাস্তাটা খুব কষ্ট করে উনি পার হয়ে মানুষের বাড়ি বাড়ি যায়। আজকে কি খাইছেন? খারাপ হতে পারে না। ধুলিমাখা গ্রামের পথ। এক মা হাঁটতে পারেন না, দু হাতের উপর ভর করে সামনে এগিয়ে যাচ্ছেন। হাতে ছোট্ট একটি বাটি, শরীরে ঠিকমতো কাপড়ও নেই। দুর্ঘটনা এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই মায়ের প্রতিদিনের সংগ্রাম। খাবারের খুঁজে ছুটে চলা, কেউ দিলে খান আর কেউ না দিলে ক্ষুধা নিয়ে আবার রওনা দেন অন্য বাড়ির দিকে। জামালপুর বক্সিগঞ্জের মধ্যভগারচর গ্রামের আসিফুল বেগম, বয়স ৭০ কি ৭৫। মানসিকভাবে প্রায় ভারসাম্যহীন, দাঁড়াতেও পারেন না, হাঁটতেও পারেন না। যানবাহনের শব্দে থেমে যান, তবুও এগিয়ে চলেন। যে বয়সে মাকে সন্তান কুলে রাখে, সেই বয়সে আসিফুল ক্ষুধা তাড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। কেউ দিলে খান, কেউ না দিলে আবার দু হাতে ভর করে নতুন পথে রওনা দেন। একটা পোলা গরিব মানুষ, বউ বিড়ি নিয়ে সব ঢাকা গেছে গায়ে। এখানকার নিরীহ মানুষ, কোনো কিছু করে খার পায় না, চলার মতন পথ নেই। এখানে যে রাস্তা দিয়ে হাঁড়ি যেতে গাড়ির তলে পড়ে, দোধনে চেডি দিয়ে নেকচি উড়ি খায়। এরা যত্ন নেই, মত্ন নেই। এই দোষের হারে যেখানে আল্লাহ চলাবা নেকছে এইটুকুই। ক্যামেরা ঢুকে পড়ে তার জনাকীর্ণ ঘরে। অন্ধকার, ভাঙাচোরা, তোষকবিহীন একটি চৌকি, চারপাশে পোকামাকড়, কুকুর বিড়ালের অবস্থান। মলমূত্র ঘরের ভেতরেই। একটা পোলা আছে, এমন কোনো খোঁজ খবর নেই না। আমরা বাড়ির আশপাশ যারা যারা আছি আর কি খোঁজ খবর নেই, খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা দিতেই। আসিফুল মায়ের একমাত্র ছেলে, থাকেন ঢাকায়। দরিদ্রতায় জর্জরিত, আর্থিকভাবে নিয়মিত নিতে পারেন না মায়ের খোঁজ। ফলে মা একাই পড়ে রয়েছেন, অসহায়, অবহেলিত, ভুলে যা এক মানব জীবন। অনেকেই খাবার দাবার দিয়ে যায়। অনেক সময় যখন মানুষের মনে থাকে না, ওই হাতে ওই থালাটা নিয়ে এই কষ্ট করে ওনার বাড়ির পাশেই এক পাশাপাশি রাস্তাটা খুব কষ্ট করে উনি পার হয়ে মানুষের বাড়ি বাড়ি যায়। বগারচরে এই মায়ের প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়, চিকিৎসা, খাবার এবং মানবিক যত্ন। উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ, দয়া করে এই বৃদ্ধ আসিফুল মায়ের পাশে দাঁড়ান। একটি উদ্যোগ তার জীবন বদলে দিতে পারে। জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর মধ্যগ্রামে এখানে এই আসিফুল অনেক দুর্বিষহ জীবনযাপন পার করতেছেন। তার একটি ছেলে জীবনের তাগিদে ঢাকা শহর থাকেন, আর তিনি মানুষের দেয়া খাবার খেয়েই বেঁচে আছেন। শুধু খাবার নয়, তিনি এই অন্ধকার ঘরে বসবাস করেন। মানসিক ভারসাম্যহীন এবং প্রায় শারীরিক প্রতিবন্ধী। তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না, বসে বসেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার সংগ্রহণ করে কোনো মতে বেঁচে আছেন। এবং কি ওনার শরীরে নেই কোনো তেমন বস্ত্র। এই শীত পড়তেছে, তেমনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বৃদ্ধা আসিফুলের দিকে একটি সুদৃষ্টি দেয়া হয়।